কোষে দেখি 16 অধ্যায় শুরু হচ্ছে। প্রথমের কয়েকটি সূত্র আছে, সেটা তোমাদের লিখে নিতে হবে। বৃত্তের ব্যাসার্ধ আর একক। বৃত্তের ব্যাসার্ধ মানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বৃত্তের মাঝখান থেকে শেষ পর্যন্ত একটা লাইন টানবে, এটা হলো ব্যাসার্ধ। বৃত্তের ব্যাস 2r। লাইনটা পুরোটা টেনে দিলে বৃত্তের ব্যাস হবে। বৃত্তের মধ্য থেকে শেষ পর্যন্ত একটা আর হয়েছে, আর বৃত্তের শেষ থেকে মধ্য পর্যন্ত আরেকটা আর হয়েছে, তাহলে দুটো আর যোগ করলে 2r। বৃত্তের পরিধি 2πr একক। বৃত্তের পরিধির মানে হলো বৃত্তের এই যে লম্বা লাইনটা যে রয়েছে, এটা হলো বৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি πr + 2r। অর্ধবৃত্ত মানে অর্ধেক গোল আঁকা হয়েছে। এর প্রবৃত্তর মান হচ্ছে 2πr, তার মানে দুটো পায়ার যোগ করা হয়েছে। তাহলে আমি যদি একে অর্ধেক করে দিই তাহলে একটা পায়ার হবে। 2r এর মানে হচ্ছে বৃত্তের এক জায়গাতে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত করা হয়েছে, তাহলে বৃত্তের ব্যাস হলো, এটা বৃত্তের ব্যাস 2r। পায়ের মান হলো 22/7। নাম্বার 2, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে আমাদের এই আরটা দেওয়া আছে, আর এর মান 35 মিটার। একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। এবারে বৃত্তের পরিধির মাপ বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ হলো r = 35 মিটার। বৃত্তের পরিধি 2πr মিটার। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হলো 35। 7 থেকে 7 কেটে যাবে, 5 7 35 কেটে যাবে। এবার এই তিনটেকে একসঙ্গে গুণ করে দেব। 2 এর নামতা 22 বার পড়লে 44, 44 এর নামতা 5 বার পড়লে 220। 220 মিটার। তাহলে এখানে লিখব অথয়ে 220 মিটার তার কিনতে হবে।